দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন যে একটি কমলা গাছ, এবং প্রতিটি গাছের ডালে দেখুন কি পরিমাণ কমলা ধরেছে। আর সাধারণত কমলার কালার কিন্তু হলুদ হয়, আর দেখুন এটা কিন্তু হলুদ শেষে রংটা কিন্তু লাল হয়ে গেছে। আর প্রতিটি গাছে দেখুন কি পরিমাণ কমলা ধরেছে। গাছের পাতার থেকে কমলা হচ্ছে যে অনেক বেশি। তা কমলাটি চাষ করেছেন আমাদের সজল ভাই। সজল ভাই, ভাই, সবাই তো আপনাকে চেনে, তারপর দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয় দেন। আসসালামু আলাইকুম। আমি একজন কৃষি উদ্যোক্তা। আমার নাম মোহাম্মদ সজল। আমার গ্রাম মানিকপুর, থানা জীবননগর, জেলা চুয়াডাঙ্গা। ধন্যবাদ সজল ভাই। সজল ভাই, এই কমলা কোন জাতের কমলা এটা? এটা হচ্ছে আমেরিকার একটা ভ্যারাইটি। এই জাতটা আমাকে যে দিছিল, সে নাম বলে দিছিল তা হানি ম্যান্ডারিন। আচ্ছা। আসলে এটা হানি ম্যান্ডারিন। এটার ভিতরে কোনো টকের কোনো বালাই নেই। এটা হচ্ছে কড়া মিষ্টি। আর সুখবর সুখবর হচ্ছে আমাদের চাষি ভাইদের জন্য, এটা হচ্ছে অ্যাডভান্স জাত। আমাদের যত দার্জিলিং, সাতকি, এফরার, এইগুলো সব কিন্তু একসাথে পেকে যায়, চায়না কমলা। আর এটা যে সময় পাকে সেই সময় বাংলাদেশে কোনো কমলা পাকে না। এটা সবার অ্যাডভান্স পাকবে। এটা হচ্ছে হানি ম্যান্ডারিন। এই হানি ম্যান্ডারিনটা হচ্ছে আপনার অত্যন্ত মিষ্টি, আর এর খোসাগুলো খুবই পাতলা। আর এটার বাণিজ্যিক ভাবে ব্যাপক আকারে চাহিদা রয়েছে। আমাদের 120টাই গাছ আছে। আমরা হচ্ছে এবছরের প্রথম ফল। এটা 2 বছর 2 মাস বয়স। আমরা আপনার 160 টাকা কেজি সেল করেছি এই কমলাগুলো। আর আপনার হচ্ছে আমাদের দেশে তো কোনো নিয়ম কানুন নেই। আর আমেরিকাতে এগুলো শিশু বাচ্চাদের খাওয়াই। আমাদের হচ্ছে আপনার একসময় টিফিনে স্কুলে হচ্ছে বিস্কুট দিত। আর আমেরিকাতে এই হানি ম্যান্ডারিন ছাত্র ছাত্রীদের ওই স্কুলে হাতে এই কমলা খাওয়াই। আমেরিকাতে আপনার শিশু বাচ্চার জন্য কমলা আলাদা, তারপরে আপনার হচ্ছে যারা বয়স্ক মানুষ তাদের জন্য আলাদা কমলা, যারা মধ্যম বয়স তাদের জন্য আলাদা কমলা। তা এই বাংলাদেশে যদি এই হানি ম্যান্ডারিন যেটি ছড়ায় যায়, আমাদের বাংলাদেশে কমলা চাহিদাটা অনেকটা কমবে। আমাদের প্রতি বছর 23,000 কোটি টাকার হচ্ছে কমলা হচ্ছে বাইরে থেকে আমদানি করা লাগে। তো এই জাতগুলো বাইরেতে যেমন মিষ্টি হয়, আমার বাংলাদেশের চুয়াডাঙ্গার মাটিতেও একদম অবিকল ওরকম মিষ্টি হচ্ছে। তা যারা এই কমলা স্বাদ গ্রহণ করতে চান, আপনারা সরাসরি আমাদের প্রজেক্টে আসবেন। আসলে আপনাদের আমরা ফ্রি কমলা খাওয়াবো। দর্শক, আমার কিছু বলতে হয়নি, সজল ভাই সব বলে দিয়েছেন। তিনি কোথা থেকে কমলা তারা সংগ্রহ করেছেন, এবং এটি কোন জাতের কমলা, এবং এর মিষ্টতা কেমন, সেটা সজল ভাই কিন্তু বলেছেন। এই যে যে ডাল দেখতে পাচ্ছি, এক একটা ডালে কিন্তু দেখুন কি পরিমাণ কমলা আসছে। আপনারা এর আগে হানি ম্যান্ডারিন কমলার ভিডিও আপনারা দেখেছেন আমাদের চ্যানেলে, তখন কিন্তু এই কমলার কালারটা ছিল হলুদ, সেটা কিন্তু এখন লাল হয়ে গেছে। আর সজল ভাই বলেছেন যে আসলে অন্যান্য কমলা থেকে এই কমলার স্বাদটা ভালো, রস বেশি, এবং মিষ্টতাও কিন্তু অনেক বেশি পাওয়া গেছে। তারপর দর্শক, আপনাদের আমি একটা কমলা খাবো, খেয়ে আপনাদেরকে জানাবো যে আসলে এই কমলার মিষ্টতা সত্যিই কেমন। আপনাদের সামনে একটা কমলা, যে কোনো একটা কমলা ছেড়েন ভাই, ছোট্ট একটা কমলা ছেড়েন। এই কমলা দেখেন কেমন, মিষ্টিও কেমন। দেখুন, এই যে দর্শক, ভাই কিন্তু একটা কমলা ছিঁড়েছেন। আমরা একটু দেখি যে এই দেখুন খোসাটা কিন্তু সত্যি পাতলা, এই যে একদম পাতলা খোসা। আর এই কমলা খুব ইজিলি আমরা কমলা ছড়াতে পারছি। দেখুন এই যে, আমরা খেয়ে এর দেখি। ভিতরে ফ্লেভারটা দেখেন, একদম ভিন্ন রকম ফ্লেভার। ঘ্রাণটাও কিন্তু ভিন্ন রকম। তো খেয়ে দেখি। সত্যি ভাই, দারুণ মিষ্টি। আমি চায়না কমলা খেয়েছি, চায়না কমলা কিন্তু টক মিষ্টি হয়ে থাকে। দার্জিলিং কমলা খেয়েছি, সেটাও টক মিষ্টি, সেটাও টক মিষ্টি হয়ে থাকে। আর এটা কিন্তু এটা কিন্তু কোনো টক নেই ভাই। আপনারা যারা বাগান আসবেন, তারা এই বাগানে দাঁড়িয়ে এই কমলা খেয়ে আপনার পরীক্ষা করে দেখবেন যে আসলে আমাদের কথা ঠিক আছে কিনা। এই জন্য সজল ভাই, এই চারা কতগুলো লাগিয়েছেন এটা? এটা আমার টোটাল 120টা দিয়ে একটা বাগান। বিঘায় কয়টা লাগাতে হবে? আমরা 33 শতকে 100 পিস গাছ লাগাই। আমরা বেশিরভাগই মিশ্র বাগান করি, আমরা পেয়ারার ভিতরে লাগাই। সেজন্য আমরা বিঘার প্রতি 100 পিস করে গাছ লাগাই। এক একটা গাছ আর একটা গাছ থেকে ডিস্টেন্স কতটুকু হবে? 12 ফিট অন্তর অন্তর ডিস্টেন্স দিই। 12 ফুট অন্তর। দর্শক, আমরা সজল কাছ থেকে অনেক তথ্য পেলাম। আর সজল ভাই, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন। আপনাকেও অনেক ধন্যবাদ ভাই। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম কৃষি উদ্যোক্তা সজল আহমেদ ভাইয়ের সাথে। সজল ভাইয়ের কাছ থেকে আমরা এই যে হানি ম্যান্ডারিন কমলার যাবতীয় তথ্য জেনে নিলাম। দর্শক, আমার প্রতিটি ভিডিওতে একটি মেসেজ থেকে যে আপনারা কোনো চাষ করার পূর্বে সেই বাগান পরিদর্শন করবেন, ফল খাবেন, জাত চিনবেন, মাটির উর্বর শক্তি বুঝে আপনারা সেই চাষে প্রবেশ করবেন। আপনারা জাত না চিনে বাগান পরিদর্শন না করে কোনো সময় সেই চাষে অগ্রসর হবেন না।
এতে অনেক সময় কৃষক ভাইদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো দর্শকের কথা বলবো না, যারা যেখান থেকে আমাদের আজকের এই ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো এপিসোডে দেখা হবে আপনাদের সাথে, এ প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।